হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছে অথবা যারা অলরেডি গ্র্যাজুয়েট রয়েছেন এবং যারা একটা প্রফেশনাল কোর্স করতে চাইছেন, আজকে তাদের জন্য নিয়ে এলাম ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি সরকারি বিশ্ববিদ্যালয়ে MBA অ্যাডমিশনের আপডেট। সমস্ত অ্যাডমিশন বা এক্সামিনেশন বা কেরিয়ার রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য আরজি টেকের সাথে সবসময় থাকুন। এখন যেটা শেয়ার করছি MBA আপডেট শেয়ার করছি, এবং MBA অ্যাডমিশন সাধারণত আমরা জানি যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়ে থাকে বা কলেজ হয়ে থাকে, বিশেষ করে যেখানে সিট সংখ্যা খুবই কম থাকে, সেখানে কিন্তু ক্যাট বা ম্যাট এই সমস্ত পরীক্ষার জন্য এন্ট্রান্স পরীক্ষার স্কোর দরকার লাগে। কিন্তু আমি আজকে যে ইউনিভার্সিটি আপডেট শেয়ার করছি সেখানে ক্যাট ম্যাটের যারা স্কোর আছে তারা তো অগ্রাধিকার পাচ্ছে, প্লাস কিন্তু এখানে নিজস্ব ইউনিভার্সিটির এক্সামিনেশন হবে MBA এন্ট্রান্স হিসাবে, যেটা অনেক ইউনিভার্সিটি করেই থাকে। তার আপডেট শেয়ার করছি আজকে, অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়ে MBA আপডেট শেয়ার করছি, ম্যানেজমেন্টের আপডেট শেয়ার করছি শুধুমাত্র আপনাদের জন্য। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এর পরবর্তীতে পিজি অ্যাডমিশনের আপডেট পরপর আসতে চলে আসবে, শেয়ার করে দেবো। তবে তার আগে এই প্রফেশনাল কোর্সগুলোর আপডেট খুব প্রয়োজন, আর যেখানে ধরতে গেলে কোর্স ফিসটা 1.5 লাখ কি 2 লাখের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। শেয়ার করছি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ বর্তমানে MBA এর আবেদন চলছে, এবং এই আবেদনের জন্য কী যোগ্যতা, কীভাবে অ্যাডমিশন হবে সমস্তটা বলে দিচ্ছি। তবে তার আগে জানিয়ে দিই, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওয়ান অফ দ্য পাইনিয়ার ইনস্টিটিউট যারা কিন্তু MBA বা ম্যানেজমেন্ট কোর্স করিয়ে থাকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি কিছু সার্ভের রেজাল্ট একটু প্রথমে বলে দিই। যেমন আজকে যে বিজনেস ইন্ডিয়া তরফ থেকে যে সার্ভে হয়েছিল ন্যাশনাল বি স্কুলে, সেখানে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি A+ ক্যাটাগরি পেয়েছিল। অন্যদিকে আজকের বিভিন্ন যেমন ধরুন বিজনেস ইন্ডিয়া কম্পিটিশন সাকসেস রিভিউ B1 ক্যাটাগরি পেয়েছিল IMRB ন্যাশনাল বি স্কুলের সার্ভে 2010-এ। অন্যদিকে টপ 150 যে বি স্কুল রয়েছে তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক করেছিল NBU, এবং সেটা হয়েছিল হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের আন্ডারে। অন্যদিকে আজকে 9th পজিশন হোল্ড করেছিল উইপ্রোর আন্ডারে আর্থিয়ান অ্যানুয়াল অ্যাওয়ার্ডস 2012। তো এইভাবে আপনি দেখে নিতে পাচ্ছেন বিভিন্ন রেকগনাইজ পেয়েছে কিন্তু, এবং বিভিন্ন থেকে সম্মানিত হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের MBA ডিপার্টমেন্ট। আপনি এখানে মোটামুটি সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন, লাইক আজকে অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটিস, এবং তার সাথে কম্পিউটার ল্যাব পেয়ে যাচ্ছেন, মডার্ন ক্লাসরুম পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন, হোস্টেল পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে ক্যান্টিন রয়েছে, মেডিকেল ফেসিলিটিস কিন্তু রয়েছে। এছাড়াও আপনি বিভিন্ন জিম, অডিটোরিয়াম, লাইব্রেরি ফেসিলিটিস সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যদি ভর্তি হচ্ছেন, চান্স পাচ্ছেন। সবথেকে বড় জিনিস এখানে ডুয়েল স্পেশালাইজেশন হয়ে থাকে MBA-তে। ডুয়েল স্পেশালাইজেশন মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেশন এবং মার্কেটিং। আপনি চাইলে ধরুন ফাইন্যান্স মার্কেটিং দুটো নিয়ে স্পেশালাইজেশন করতে পারছেন। আপনি চাইলে HR অপারেশন বা ফাইন্যান্স HR বা মার্কেটিং HR এইভাবেও স্পেশালাইজেশন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে। আমরা একটু টোটাল এখানে দেখবেন, এখন টোটাল সিলেবাসটা আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে টোটাল যে অ্যাফিলিয়েশনগুলো রয়েছে লাইক AICT অ্যাফিলিয়েট, MHRD অ্যাফিলিয়েট এবং UGC অ্যাফিলিয়েটেড রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এলিজিবিলিটি সিলেকশন দেখুন, এই ক্ষেত্রে বলে দিয়েছে গ্র্যাজুয়েশন হতে হবে আপনাকে যে কোনো সাবজেক্টে, তবে ফাইন আর্টস বাদ দিয়ে, বা যে কোনো সাবজেক্টে পাস, অনার্স আপনি বা ইঞ্জিনিয়ারিং করুন, যে কোনো সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারছেন। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অথবা ফরেন ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্টসরাও আবেদন করতে পারবে। যেটা লাগবে 50% নম্বর লাগবে আপনাদের। আর যারা SC ST OBC আছে তাদের 5% রিল্যাক্সেশন, তাদের 45% গ্র্যাজুয়েশনের নম্বর থাকলেই আবেদন কিন্তু করতে পারছেন। অর্থাৎ আপনার 50% লাগছে জেনারেলদের, বাকিদের 45। যে সমস্ত স্টুডেন্টস বর্তমানে ফাইনাল ইয়ার স্টুডেন্টস আছে, যাদের ফাইনাল পরীক্ষা অলরেডি হয়ে গেছে বা হতে চলেছে, তারাও আবেদন করতে পারবে, কিন্তু তাদের গ্র্যাজুয়েশনে রেজাল্ট বেরোনোর পর যেন 50% মার্কস থাকে, রিজার্ভ ক্যাটাগরি হলে তাদের জন্য 45% মার্কস থাকে, এটা ইউনিভার্সিটি বলে দিয়েছে। আমি জানিয়ে দিই আপনাদের এই ইউনিভার্সিটিতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে একটি ম্যাট এক্সাম হয় যার নাম হচ্ছে NBU ম্যাট। এই যে ম্যানেজমেন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যখন অ্যাপ্লাই করবেন এই পরীক্ষাটা আপনার দিতে হবে, এই পরীক্ষাটা 100 নম্বরের হবে। জানিয়ে দিই যে সমস্ত স্টুডেন্টসদের ক্যাট, এক্স্যাক্ট অথবা ম্যাট বা CMAT বা GMAT বা ATM এই সমস্ত কোর্স এন্ট্রান্সের মধ্যে যে কোনো একটা এন্ট্রান্স দেওয়া রয়েছে বা WB GMAT, তাদের কিন্তু আর এই যে আলাদা করে NBU ম্যাট পরীক্ষা দিতে লাগে না, তারা কিন্তু ডাইরেক্টলি ইন্টারভিউর জন্য যাবে। আর যারা এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষাগুলো দেয়নি তারা NBU ম্যাট অ্যাপিয়ার করবে, সিলেকশন পাবে, তারপরই তাদের কিন্তু আজকে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ মানে হচ্ছে GDPI। গ্রুপ ডিসকাশনের জন্য এখানে দেখুন 25 নাম্বার রাখা হয়েছে, এবং এই 25 নাম্বারটাকে ভাগ করে দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে। তার সাথে ইন্টারভিউ রয়েছে, এসে রাইটিং রয়েছে, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আপনার পরবর্তী ফাইনাল সিলেকশন কিন্তু আপনাদের হচ্ছে। ফাইনাল মেরিট লিস্ট আসবে NBU-তে, এবং
এনবিউ ফাইনাল মেরিট লিস্ট আসার পর আপনাকে অ্যাডমিশন নিতে হচ্ছে। আবেদন কবে অবধি চলবে একটু দেখে নিন। প্রথমত অ্যাপ্লিকেশন যেটা চলছে 5 তারিখ থেকে চলছে, লাস্ট ডেট হচ্ছে 16ই জুলাই 2023। 16 জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হচ্ছে সামনের মাসের মধ্যে। এনবিউ রিটেন টেস্ট হবে হচ্ছে 18 জুলাই 2023 এবং 18 জুলাই এই যে রিটেন টেস্ট এটা কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের মেন ক্যাম্পাসে হবে এবং এই এমবিএ ডিপার্টমেন্টটাও এনবিউর কিন্তু মেন ক্যাম্পাসেই থাকে। জিডিপিআই, এসএ রাইটিং এই সমস্ত কিছু হচ্ছে আপনার 20 এবং 21 তারিখে। কম্পোজিট লিস্ট এবং ফার্স্ট মেরিট লিস্ট আসবে 25 তারিখ। 31 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে ফার্স্ট মেরিট লিস্টে, তারপরে বলছি সেকেন্ড, থার্ড এভাবে মেরিট লিস্ট আসছে এবং 7ই আগস্ট 2023 থেকে আপনাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। রিজার্ভেশন অ্যাজ পার দ্য স্টেট গভর্নমেন্টের যা যা নর্মস সেই অনুযায়ী রিজার্ভেশন রয়েছে। খরচ কত টাকা লাগছে? ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনের সময় দিতে হবে 40,000 টাকা, তার পরবর্তী সেকেন্ড সেমে 40, থার্ড সেমে 40, ফোর্থ সেমে 40। টোটাল আপনার খরচা বলছে 1,60,520 টাকা। এর মধ্যে 500 টাকা হচ্ছে কস্ট অন ডিপোজিট, যেটা আপনি লাস্টে ফেরত পেয়ে যাবেন, এবং তার সাথে আই কার্ডের জন্য লাগছে 20 টাকা। অর্থাৎ আপনার 40,000 টাকার মতন আপনার খরচা এবং 40,520 টাকার মতন আপনার কিন্তু অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে। টোটাল খরচ পড়ছে 1,60,520। এবার বলে দিই কিছু আলাদা খরচা যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন। যে সমস্ত স্টুডেন্টস আজকের এনবিউর বাইরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে ভর্তি হচ্ছেন তাদের 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে এবং আপনাদের মাইগ্রেশনও লাগবে। অর্থাৎ যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আপনারা ভর্তি হয়ে যাচ্ছেন, তার পরবর্তী ইউনিভার্সিটি আপনাকে 3 মাসের সময় দেবে, রেজাল্ট বেরোনোর পরবর্তী মাইগ্রেশন তুলে ইউনিভার্সিটি জমা করতে হবে। জানিয়ে দিয়ে এক্সামিনেশন ফিস বলে দিয়েছে 600 টাকা করে লাগছে পার সেমিস্টারে আপনাদের পরীক্ষার সময়। বোঝা গেল? তো চলুন আমরা এবার সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে। চলে এসেছি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যাদের অ্যাডমিশন ওয়েবসাইট, ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার নাওতে ক্লিক করে আপনাকে কিন্তু আবেদন করতে হচ্ছে। জানিয়ে দিয়ে আমি এনবিউর এই এমবিএ বা যে কোনো ইউনিভার্সিটিতে এমবিএ অ্যাডমিশনের জন্য কোনো এজ বার কিন্তু থাকে না, কারণ এইগুলো প্রফেশনাল কোর্স বিএডের মতন, এই ক্ষেত্রে কোনো বয়সের সীমা থাকে না। আচ্ছা, আরেকটা বলে দিই, এই যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো জেপ্যাক ফাইলে রাখতে হবে বা কোনোটা পিডিএফ একটু ভালো করে আপনাদের দেখে নিতে হবে, আর এই সাইজগুলোর মধ্যে রাখতে হচ্ছে। কত টাকা খরচা লাগছে আবেদনের জন্য? জানিয়ে দিয়ে আবেদনের জন্য 1,000 টাকা লাগছে, সেটা জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি সবার জন্য। টাকা লাগছে না বিপিএল আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের। বিপিএল মানে হচ্ছে অন্নদয় অন্ন যোজনা, এএওয়াই এই রেশন কার্ড যাদের আছে তাদের টাকা লাগছে না, আর পিডি ক্যান্ডিডেটদের জন্য টাকা লাগছে না। এবং এই যদি টাকা না পেমেন্ট করছেন এবং এই ক্যাটাগরির মধ্যে চলে আসছেন, তাহলে আপনাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো শো করতে হবে, অর্থাৎ রেশন কার্ড আপলোড করতে হবে বা পিডি সার্টিফিকেট আপলোড করছেন। আরও একটা বলে দিই, ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু আপনি এখানেও সুবিধা পেয়ে যাচ্ছেন, তার ফলে অতি অবশ্যই ইডব্লিউএস এর সার্টিফিকেটটা কালেক্ট করে নিন। অলরেডি আমি পুরো ভিডিওর মাধ্যমে একটা দেখিয়েও দিয়েছিলাম। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। আর যারা জব করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের লাগবে। আরেকটা বলে দিই, এটা কিন্তু রেগুলার কোর্স, অর্থাৎ রেগুলার আপনাকে কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। বিশাল বড় বেস্ট অফ লাক। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।